সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কঠিন একটা গরু এই মাত্র কিন্তু বিক্রি হয়ে গেল এই গাবতলীর হাট থেকে। সত্যি বেশ আনন্দ লাগছে, কারণ কোরবানি উপলক্ষে এই বিশাল সাইজের কাঙ্কারাজ, যেটা নিয়ে অনেকেই কিন্তু বেশ বেশ আলোচনা মুখর হয়ে থাকে যে কাঙ্কারাজগুলো কি হলো, লম্বা লম্বা শিং, এগুলো বিক্রি হয় নাকি শুধু 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 নিয়ে আসে চিড়িয়াখানাতে যেমন দেখার জন্য, সেরকম কিনা? না বন্ধুরা, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা যাই বলি। কাঙ্কারাজ মূলত বুল, বুল গরু বা বলদ গরু, বলদ গরুর প্রতি আকৃষ্ট একটু বেশি। আচ্ছা আচ্ছা, রাজস্থানী কাঙ্কারাজ। তো এটা নিয়ে ফেললেন? জি। কয়টা নিয়েছেন? টোটাল নিয়েছি তিনটা, এখানে একটা, ওইখানে একটা বড় আছে। আচ্ছা, তো এটা কেমন দামাদামি হলো, কি অবস্থা? অ্যাকচুয়ালি রিপন ভাই, মানে দামটা নাই বলি। আচ্ছা, না কোরবানির জিনিস বলে ভেতরে রাখা কোনো বিষয় না। 3টা 11 লাখ টাকা নিচ্ছে। 3টা 11, কোনো সমস্যা নেই। 3টা 11 লাখ মোটামুটি দামাদামি করতে হচ্ছে নাকি দিয়ে দিচ্ছে? হ্যাঁ, না মোটামুটি তেমন একটা দামাদামি করতে হয়নি। আচ্ছা, মোটামুটি সে একটা বলছে, আমরা একটা বলছি, ইনশাল্লাহ হয়ে গেছে। হয়ে গেছে। জি জি। আচ্ছা, গরু কি দেখে পছন্দ করেছে? এই গরুটা তো মানে সবকিছু দেখে পছন্দ করার মতো। হ্যাঁ। এটা তো বুঝাই যায় যে আসলে এটার মধ্যে কি আছে আমাদের পছন্দ করার জন্য। আচ্ছা আচ্ছা, ভাই বলেন কেমন লেগেছে, কি দেখে পছন্দ? মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। মানে মূলত আমাদের মেন আকর্ষণটা হচ্ছে এটার শিংটা। এটার শিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর গরু সব দিক দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। বলদ গরু শিং দিয়ে কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? না, 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 অনেকে শিং ঝুলিয়ে রাখে যে এমনই এমনই আছে ভাইয়া। আচ্ছা, ভবিষ্যতে সেটা। এখন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। এরকম কাঙ্কারাজ কয়টা ছিল, কয়টা বিক্রি করলেন? টাঙ্গা ছিল 2টা, আর উলবাড়ি সার ছিল 10টা। আচ্ছা, সব বিক্রি করে দিছি। সব গেছে? সব বিক্রি করেছি। মাশাআল্লাহ। আর সাদা বইল আছে 10টা, সাদা বইল আছে, আর সব বিক্রি করে দিছি। খুব ভালো দামে বিক্রি করলেন মনে হয় নাকি? না, মোটামুটি কোনোরকম বেশি ভালো না, বাজার তেমন ভালো না। বাজার তেমন ভালো না? না, না, তেমন তো ভালো না হলে মিডিয়াম দামে বিক্রি করে দিছি আর কি। মিডিয়াম দামে। তাই আপনার মিডিয়াম দামে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো যে ভাই বলছিল যে ব্যাপারীরা বলে যে ঢাকার মানুষ গরু নেয় না, না, নিছে অনেক গরু, যেহেতু বিক্রি করছি ঢাকার মানুষ এগুলা নিছে, বিশেষ করে বড় বড় গরুগুলো পুরান ঢাকার লোকজনে বেশি নেয়। বাহ, গরু বিক্রি করে খুশি তো? জি জি। ভাই আপনি একটু আলহামদুলিল্লাহ বলি সবাই মিলে। এর মধ্যে সুন্দর একটা গরু গেলে পরে গরুটা দেখাবো। আগেরটা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিশাল সাইজের কাঙ্কারাজ কিন্তু আছে, এর মধ্যে চলে গেল, সত্যি মন ভরে গেল। এরপর আমরা দেখাবো সাদাটা। ওয়াও ওয়াও ওয়াও, চলে যাচ্ছে কাঙ্কারাজ, আসবে এবার সাদা বলদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটা সুঠাম দিয়ে কিন্তু সাদা বলদ। বিশেষ করে যে চেইন পরানো হয়েছে, এটা কত ক্যারেটের ভাই? এটা হলো আমাদের একটা পেজ আছে, ওইটার নাম হলো মালা লাগবে, ওইখান থেকে নেওয়া হয়। আমার তো মনে হচ্ছে 24 ক্যারেটের নাকি? ওইদিকে বলছে 30 ক্যারেট। তো এটা ওই 3টা মিলিয়ে, জি জি জি। 3টা মিলিয়ে 11 লাখ। আচ্ছা, এটা পছন্দ কি দেখে? এটা সুতান দিয়ে বড়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বলো। বলদ। জি। বলদ সাদা, হ্যাঁ। এই জন্য না? গরু নিয়ে খুশি তো? জি জি জি। আলহামদুলিল্লাহ, আমরা একটু আলহামদুলিল্লাহ বলি। দর্শকের মধ্যে চলে গেল আলহামদুলিল্লাহ। তৃতীয় বলদটাও কিন্তু দেখলেন। এরপরে আর একটা আছে, সেটা অবশ্য আমরা দেখাতে চাই, সেটা অবশ্য আরেকটা শাহিওয়াল গরু। এই যে এটা সহ না ভাই, মনে হচ্ছে যে ওই দুইটার সাথে মনে হয় এটা একটা ফ্রি নাকি? বাবা হাত দাও, আলহামদুলিল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3টি গরু হয়ে গেল 11 লক্ষ টাকায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু। ভাই কেমন হলো? সত্যি দর্শক আলহামদুলিল্লাহ, এরই মধ্যে সুঠাম দেহের গরু, যেটা গাজীপুরের কিং নামে পরিচিত ছিল, সেই গরুটা কিন্তু কোরবানি উপলক্ষে কিন্তু বিক্রি হয়ে গেল। তো আমরা যারা নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আপনারা থেকে আসছিলেন? যে আমরা নারায়ণগঞ্জ থেকে আসছিলাম। আচ্ছা, কতজন মোটামুটি আসছেন আপনারা? আমরা প্রায় টোটাল 15-16 জন। 15-16 জন এই গরুটা নেওয়ার জন্য আসছে নাকি? হ্যাঁ, এটা নিচ্ছে আরো, একটা নিচ্ছে আরো নিবো আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনারা কি দেখে পছন্দ করেছেন? যে এটার ভাইয়া একটু পাশে আসেন। হ্যাঁ, এটার গঠনটা সুন্দর, প্লাস এটা সুঠাম দিয়ে করে এবং বিশাল দেহি দুইটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এটা ফ্লেগবি জাতের একটা গরু। তো দেখি আপনার ভালো লেগেছে, নিয়েছেন? ভাই আর কি দেখে ভালো লেগেছে? এটা অ্যাকচুয়ালি, এই গরুটা অ্যাকচুয়ালি দেখেন, আপনি দেখেন অ্যাকচুয়ালি একটা দেখার মতো একটা গরু, বিশাল চওড়া, বিশাল চওড়া, সেই জন্য আর কি। কি অন্তর ভরা।
আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এটা কেমন দামাদামি হলো কেমন? প্রথমত ওনারা তো 8.5 ছিল, পরে দামাদামি করতে করতে ওনারা 6.5 নিচে দিবেই না, তো অনেক দামাদামি পরে 6.40 আর কি ফিক্স হচ্ছে। আচ্ছা, প্রায় 6.5 বলা যায়। হ্যাঁ, 6.40, আচ্ছা 6.5, শেষ পর্যন্ত 6.40 হয়ে গেল। অনেক দামাদামি করে নিচ্ছি গরুটা। আচ্ছা 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 আচ্ছা, এদিকে আসেন। গরু নিয়ে আপনারা খুশি তো ভাই? জি জি জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি ভালো লাগছে। গরুর মালিক কই ভাই? বড় ভাই কই গেল? আমি খামারি যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়ের গরু ছিল, কত বছর লালন পালন করেছিলেন? 3.5 বছর। 3.5 বছর। এরকম কি আরো ছিল না একটাই? আরেকটা আছিল, এটা এই জাত না, এটা করজ, এটা বাসায় কুরবানি নেই। এখন এটা তো দিয়ে দিলেন, হ্যাঁ, এই এখন কিছুক্ষণের মধ্যে হাতে তুলে দিবেন। হ্যাঁ। আপনার মনের অনুভূতি কি কেমন? আমার মনের অনুভূতি, 4 দিন ধরে কষ্ট করতেছি গরু ইয়া নিয়ে, টাকা ইয়ার চেয়ে অনেক বেশি ছিল, ধরতে পারি নাই। আমার দিদিকে ছিল না, বাইকের দিদিকে ছিল, তাই বাইক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে কত দাম দিয়েছিলেন? এর আগে 13 লাখ, 13.5 লাখ, 10.5 লাখ, 11.5 লাখ, 12.5 লাখ টাকা চাইছি। লাস্টে এখন বাজার তুলনামূলক আমরা এটা কম দামে ছাড়তে বাধ্য হয়েছি। আচ্ছা, গরুটা এখন চলে যাবে, দীর্ঘদিনের মহাব্বত ভালোবাসা ছিল, সেক্ষেত্রে কেমন মনে হলো? মনে একটু কষ্ট লাগলেও মেনে নিতে হবে। গরুটা কি তুলে দিবেন এখন হাতে? ওই যে আগে গরুর 80 আনার পরে আমি গরু বুঝাই দিতে হবে, মন খুশি করে। অবশ্যই মন খুশি। আমরা একটু আলহামদুলিল্লাহ বলি ভাই, হাত দিয়ে সবাই একটু, তারপরে ইনশাল্লাহ আমরা তুলে দিব, হাতে ভাই তুলে দিবেন। Ready? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে গেল গাজীপুরের কিং। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটা বিগ সাইজ গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে হয়ে গেল। ভাইরা নিয়েছেন এটা? জি জি, কেমন দরদাম কেমন হলো? ওনার প্রথমে 6.5 ছিল, পরে দরদাম করতে করতে 6 আর কি ফাইনাল হচ্ছে। 6 ফাইনাল হচ্ছে। আচ্ছা, এটা কি দেখে পছন্দ হয়েছে? এটার কালারটা আর কি একদম পুরো কালো কালো গরু পছন্দ, তাই এটা নিলাম। গরু নিয়ে আপনারা খুশি তো? জি জি, খুশি। আচ্ছা, খুব নড়াচড়া করছে, যার কারণে সামনে যেতেও ভয় লাগছে, কখন যে কি করে। হ্যাঁ, আরো কি গরু নেবেন কিনা? হ্যাঁ, আরো কিছু নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো ভাই, বিশাল বিশাল গরু নিয়েছেন। মহান রাব্বুল আলামিন আপনাদের গরুটি কবুল করুন, এই প্রার্থনা করি। জি জি, থ্যাংক ইউ ভাই। দর্শক, এই গরুটা দেখেন, 6 লক্ষ, 6 লক্ষ টাকায় কিন্তু বিশাল একটা গরু বিক্রি হয়ে গেল। 15 টাকার গরু ছিল, এটা সঠিক বলতে পারলাম না। আচ্ছা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপার মুখের দিকে চাওয়া যায় না। এই হাটে একমাত্র নারী বিক্রেতা কিন্তু উনি, কারণ দেখলেন তো, আর একমাত্র আছে। ভাইয়েরা একেবারে স্পটে আছে, সবাই দাম পনেরো তো বলতেছে, বলে আবার চলে যাবে, বুঝছেন? একটা দরদাম চলতেছে, আপনি কিছু যদি বলেন, কারণ ওনারা আছে সরাসরি, এখন টাকা পয়সা দিয়ে ওনারা নিতে চায়। হ্যাঁ, আপনারা তো 8-এর উপরে বলছেন না, ওনারা 7 এবং 7.20 আমরা আছি। আপনি যদি আরো কিছু বলতে চান, আমরা হয়তো তাদেরকে ধাক্কা দিতে পারি আরো। না, আপনারা পরামর্শ করে নেন সেটা, ওটাই। না না, সেটা না, তারপরে আলোচনা করতে, যেহেতু লালন পালন করতে বাবা, এটা হতেই পারে, হবে। আপনার স্বামী যেটা বলবে সেই। আচ্ছা আচ্ছা, আপা খুব ভালো কথা বলেছে। ভাই, এই গরুটা দুটো দেয় কিন্তু ভাই, হ্যাঁ আমার এখানে লাগছে, ভাইয়েরা আছে, আমরা দাম হচ্ছে, আপনি চাইলে আপনিও বলতে পারবেন। হ্যাঁ, বলতে পারবেন আপনি, কিন্তু একটা আলোচনা হচ্ছে। হ্যাঁ, একটা করে হচ্ছে, যদি মনে করেন এই জ্ঞান রাখেন না, ওটা ভেঙে আসা দরকার ভাই। 10 লাখ।
50,000 টাকা। হয়েছে ধরেন সেটা তো বিক্রি করেন নাই আপনার আমাদের বাজেটের থেকে আরো টাকা কেমন বলছি নেওয়ার জন্য সাথে একটা গরু নিলাম না, একটা পাশাপাশি নিতে রেখে তো বললাম ভাই বলছে আবার কোন জায়গা ওনারা নেত্রকোনা নেত্রকোনা তো তাহলে আমরা সেটাই চাচ্ছি এই সময় সর্বোচ্চ দাম আমরা নেওয়ার লেগে বলছি না তো এই ঈদের আনন্দটা করতে আসি। পরিবারে আসলে বাবা মা কেউ নাই এখন, আমরা 3 ভাই বোন, আমরা যমজ ভাই। আমাদের গরু কেনা হচ্ছে একটা মিশনের মতো। আমরা বের হই 3 দিন 4 দিন না ঘুম না খাওয়া করি। খালি বলছো উনি 2টা গরু নেবে, আমি এমন ভাবে চেয়েছি যে ওনার সাথে আমার দামাদামি করতে না হয়। আমরা একজন এটা 50 কেজি অনেক হ্যাপি হাসান ভাই, লাস্ট খুশিটা আপনি দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। দর্শক, রাত গভীর হচ্ছে, বড় বড় গরুগুলো কিন্তু এই গাবতলীর হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে। প্রচুর ক্রেতা সাধারণ এসছে এবং বিশেষ করে বড় গরু যারা কেনেন তারা কিন্তু এখন খুব কিনতে শুরু করেছেন। আমাদের খামারি ভাইয়েরা তারাও কিন্তু বিক্রি শুরু করেছেন। অনেকে এসে খুব দরদাম করে ভালো ভালো গরুগুলো কিনে ফেলছেন। আমরা গরুগুলো দেখবো কেমন দামে কেনাকাটা করছে, পাশাপাশি সেই গরুগুলো দেখতে কেমন সেটাও তুলে ধরবো। আর হাটে ঘুরছি যেহেতু গলা শুকিয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করছি, নিজেকে সতেজ রাখছি। আসুন দেখি কেমন গরু কিনছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠামদের বিশাল আকৃতির একটা, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে এই গাবতলী হাট থেকে কিন্তু কোরবানি উপলক্ষে ওই তো সর্ব বড় গরু। তোমরা যাও। আম্মু আম্মু দেখি আম্মু কোনটা ওই যে ছবি করো আচ্ছা ছবি করো কাল ছবি করো হ্যাঁ, এটার ওইটা সমান। কোনটা? এইটা সবচেয়ে বড়। এর আপনি সরস ক্যামেরা তো ভালোই আসে। ওরে ভাই, বড় গরু। সাড়ে 10, এরপরে 8.5 ছিল, 9 ছিল, গতকাল আমিও টানাটানি করছি 8.5। ভিডিও আছে। আমার তো এরকম চিন্তা ভাবনা ছিল না যে আমি এটা আমি বেচবো না। তাহলে শেষ মুহূর্তে কি দেখলেন যে আর নিয়ে যাওয়া যাবে না, দিয়ে যায় নাকি? এতেও বাদ দেখি অনেক খরচা, আবার বাড়ি নিলে আনলে আর অনেক আমার ঋণ হয়ে যাবে, তাই আমি দিয়ে দিচ্ছি। ঋণ আছে কি? আপনি কি ঋণ আছেন? অনেক আছে, অনেক আমার টাকা ব্যয় করেছে, মানে আপনি কি 7-8 লাখের মতন।
7-8 লাখ টাকা শুধু খাওয়াইছেন? গরুর টাকা দিয়ে তো মানে খাওয়ানোর টাকাই হবে না। এই যে হয় এই জন্যই আমার মনটা খারাপ। মন খারাপ, তারপরেও যেহেতু কোরবানির জিনিস আপনি দিয়েছেন, মন খুশি করে তুলে দিবেন। ও যা সাদা মনে সাদা মনে, একদম পরিষ্কার এর মনে পরিষ্কার মনে পরিষ্কার মনে, দুঃখ রেখে বলছি না 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 এমনিতে এটা ওজন করেছিলেন স্কেলে বা কেমন ছিল ওজন? 1200 কেজি 1200 মানে অনুমানে অনুমান স্কেল করে। স্কেলে। আচ্ছা, যাই হোক, লাল মাস্তানের নামটা কি দিয়েছিল? আমার ছেলে আপনার ছেলে, সে কত বড়, বয়স কত? 8 বছর। 8 বছর, ও দিয়েছে লাল মাস্তান। তো যাই হোক, আজকে লাল মাস্তান বিদায় হচ্ছে। কি লোকজন আছে? লোকজন আছে, হ্যাঁ, রুবিক ভাইয়ের হাতে দিচ্ছে। লোকজন আছে, নিয়ে যাবে এখন।